হয়তো এটাই আমার শেষ ভিডিও। এরপর আর কোনো ভিডিও আপলোড করব না। যারা আমার ভিডিওটা এতদিন দেখলে তাদের কাছে ক্ষমা চাইছি। তবে যাওয়ার আগে আমি আমার ভালোবাসার কাহিনিটা তোমাদের কাছে বলতে চাই সংক্ষেপে। ভিডিওটা একটু বড় হলেও কষ্ট করে দেখবে এই আশা রাখলাম। আমাদের সম্পর্কটা শুরু হয়েছিল 2020 সালে কোনো এক বন্ধুর মাধ্যমে। তখন সে আমার থেকে অনেক দূরে থাকতো, আর যোগাযোগের মাধ্যম ছিল শুধু ফোন আর SMS। এরকম করে 8 মাস যাওয়ার পর তার সাথে আমার প্রথম দেখা হয়েছিল সামনাসামনি। তারপর থেকে সম্পর্কটা আর থেমে থাকেনি। অনেক ঝগড়া, কথা কাটাকাটি হয়েছে, কিন্তু সম্পর্ক ভাঙেনি। এর মাঝে হঠাৎ করে একদিন আমি বুঝতে পারি যাদেরকে ও আপন ভাবে তারাই ওর ক্ষতি চায়। তারা ওকে ভালোবাসে শুধু নিজেদের লাভের জন্যে। সেই থেকে আমিও আটকানোর আর বোঝানোর চেষ্টা করি, আর ও না বুঝতে চাইলে ঝগড়া হওয়া শুরু হয়। আমি কখনোই বুঝতে পারিনি যে আমি ওকে ভালোবেসে আর ওকে ভালো রাখতে গিয়ে ওর কাছে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। এর মাঝে আমার চাকরিটাও চলে যায়, আর নিজের বাবা না থাকার কারণে নিজেকে গুছিয়ে উঠতে পারছিলাম না ঠিক করে। আর ওর বাড়ি থেকেও চাপ দেওয়া শুরু করে বিয়ের জন্যে। কিন্তু বিয়ে করার আগে আমাকে বাড়ি বানাতে হতো, ভালো একটা চাকরি পেতে হতো, ওর খেয়াল রাখতে হতো। সব কিছু একসাথে করতে গিয়ে আমি কেমন পাগলের মতো হয়ে গেলাম। নিজের অজান্তে একদিন ওর সাথে খুব খারাপ ব্যবহার করে ফেললাম। ব্যাস, সে চলে গেল আমাকে ছেড়ে। আমি সহ্য করতে পারলাম না। হঠাৎ করে এতদিনের একটা গভীর সম্পর্ক ভেঙে যাওয়াতে আমি বাড়ি থেকে অনেক দূরে গিয়ে মরার জন্য বিষ খেলাম। কিন্তু ভাগ্যবশত একটা ভালো অচেনা মানুষের জন্য বেঁচে গেলাম। নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। এখন আমি বাড়ি ছেড়ে অনেক দূরে এসে একটা ভালো কাজ পেয়েছি। কিন্তু কালকে ফোন করে একজন বলল, আমি যাকে ভালোবাসি সে আমাকে মেরে ফেলতে চায়। কিন্তু বিশ্বাস করো, এই কথাটা শোনার পর আমার একবারও ওর প্রতি রাগ হলো না। উল্টে মনে হলো ও এখন আমাকে ভালোবাসে। তবে যাই হোক, কোনোদিন ওর ক্ষতি করিনি। হয়তো পরিস্থিতির চাপে আর রাগের বশে তাকে খারাপ কথা বলেছি, তার সাথে খারাপ ব্যবহার করেছি, তাকে আগলে রেখেছি, স্বাধীনতা দেইনি। কিন্তু প্রচুর ভালোবেসেছি মানুষটাকে। আমি সবার থেকে দূরে থেকে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি। সে আমাকে যেরকমভাবে চেয়েছিল সেরকম হওয়ার চেষ্টা করছি। যদি ভালোবাসা সত্যি হয় তাহলে আমরা আবার এক হব। নাহলে ভগবানের কাছে প্রার্থনা করবো সে যেখানে থাকুক যেন ভালো থাকুক, সুখে থাকুক। তবে আমি জানি সবাই এখন ওকে আমার খারাপগুলো বলছে, তাই ও আমাকে এত খারাপ ভাবছে। কিন্তু কোনো একদিন আমাদের কাটানো ভালো মুহূর্তগুলো ওর মনে পড়বেই, কারণ ও আমাকে এখনো ভালোবাসে। তার কাছে আমার একটাই অনুরোধ, যদি সেই ভিডিওটা কোনো দিন দেখে তাহলে তার কোনো দিন যদি কোনো অসুবিধা হয় তাহলে সে যেন আমাকে একবার ফোন করে। যদি তার বিয়েও হয়ে যায় তাও আমি তার জন্য অপেক্ষা করব। সবশেষে এটাই বলবো, সবাই ভালো থেকো, আর সবার প্রিয় মানুষগুলোকে ভালো রেখো। সবার ভালোবাসা যেন পূর্ণতা পায়, এটাই ভগবানের কাছে প্রার্থনা করব। টাটা।